শিমলা আর রিপন পাশাপাশি শুয়ে আছে। হঠাৎ শিমলার ফোনে একটা কল আসলো। শিমলা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শিমলার স্বামী বলতে লাগলো, আমি বাসায় আসছি, তোমার কি কিছু লাগবে? শিমলা জিজ্ঞাসা করলো, তুমি এখন কোথায়? এই তো বাসার কাছাকাছি। রিপন বাসার কাছে চলে এসছে শুনে বলতে লাগলো, তুমি দোকান থেকে আমার জন্য একটা 7 আপ নিয়ে এসো। কথা বলে ফোন কেটে দিয়ে রিপনকে বলল, তুমি তাড়াতাড়ি যাও, আমার স্বামী বাসার কাছে চলে এসছে, ধরা খাওয়ার আগে বের হয়ে যাও। রিপন তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। মারুফ হাতে একটা 7 আপ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রিপন মারুফের সামনে আসতেই হঠাৎ রিপনের পা চুলকিয়ে উঠল। রিপন পায়ের জুতা খুলে পা চুলকাতে লাগলো। মারুফ রিপনের পায়ের দিকে তাকিয়ে দেখল দু পায়ের দুটো জুতো আলাদা কালার। এটা দেখে মারুফ হাসতে হাসতে ওখান থেকে বাড়ির দিকে চলে আসলো। শিমলা খাটের উপর শুয়ে আছে। মারুফ গিয়ে শিমলার পাশে বসতেই শিমলা মারুফকে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। কথা বলে শিমলা জুতা পায়ে দিতে গেল। মারুফের চোখ পড়ল শিমলার জুতার দিকে। মারুফ রাস্তায় যে লোকটার দু পায়ের দু কালারের জুতো দেখতে পেল, সেই একই জুতার দুই পায়ের দু কালার শিমলা পায়ে দিচ্ছে। মারুফ শিমলাকে বলতে লাগলো, তোমার পায়ের দুইটা জুতা কেন? কার সাথে জুতা এক্সচেঞ্জ হয়েছে? শিমলা পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন শিমলার পরকীয়া প্রেমিকের জুতোর সাথে শিমলার জুতো চেঞ্জ হয়ে গেছে। শিমলা কি করবে বুঝে উঠতে পারছে না। থতমতো খেয়ে বলতে লাগলো, আসলে ওই দিন রাতে তাড়াহুড়োর মাঝে জুতো কিনেছি তো, এ কারণে দু পায়ে দুজোড়া হয়ে গেছে। হঠাৎ করে আজকে পায়ে দিয়েছি তো তাই। কথা শোনার পর মারুফের মাথায় যেন রক্ত উঠে গেল। মারুফ কি করবে দিশে পাচ্ছে না। মারুফ এসে শিমলার গলা চেপে ধরে বলতে লাগলো, সত্য করে বল, রুমে কে এসেছিল? শিমলা আবারও বলতে লাগলো, বললাম তো রুমে কেউ আসেনি, দোকান থেকেই ভুল করে দু পায়ের দুজোড়া জুতো নিয়ে এসেছি। মারুফ এবার রেগে গিয়ে বলতে লাগলো, তোর মতো মেয়ে কখনো কোনো কিছু কিনতে গেলে ভুল করবে না। যে কিনা একজোড়া কানের দুল কিনতে গেলে 50টা দোকান ঘুরে, যে কিনা একজোড়া জুতা কিনতে গেলে 10টা দোকান ঘুরে তারপর জুতা পছন্দ করে। আর তুই বলবি আর আমি মেনে নেব তুই ভুল করে দু পায়ের দুজোড়া জুতো নিয়ে এসেছিস? এখনো সময় আছে, সত্যি করে বল রুমে কে এসেছিল। শিমলা বুঝতে পারল এখন সত্য কথা না বললে মারুফ ওকে ছাড়বে না। তাই শিমলা বলতে লাগলো, ছাড়ো, আমি সত্য কথা বলছি। মারুফ শিমলাকে ছেড়ে দিলে শিমলা বলতে লাগলো, তুমি সারাদিন অফিসে থাকো, আমার কথা বলার মতো কোনো লোকই নেই। ফেসবুকে চ্যাট করতে করতে একটা সময় আমি রিপন নামের একটা ছেলের প্রেমে পড়ে যাই। একদিন দুদিন ভিডিও কলে কথা বলতে বলতে যে কখন আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি, আমরা বুঝিনি। তাই তো রিপনের সাথে আমি মাঝে মাঝেই দেখা করি, আমার বাসায়ও আসে। তুমি যখন আমাকে ফোন দিয়েছিলে তখন ও আমার কাছেই ছিল। ও তাড়াহুড়ো করে যাওয়ার সময় ভুল করে আমার একটা জুতা নিয়ে গেছে, আর ওর একটা জুতা ফেলে গেছে। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। জবাবে মারুফ বলল, কি, তোর মতো মেয়েকে আমি ক্ষমা করব? যে মেয়ে ঘরের স্বামী থাকতে পরপুরুষ ঘরে এনে শারীরিক চাহিদা মেটায়, সেই মেয়েকে নিয়ে কখনো সংসার হয় না। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোকে কালকের মধ্যেই ডিভোর্সনামা পাঠিয়ে দিব। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। শিমলা আর বাড়াবাড়ি না করে মাথা নিচু করে ওখান থেকে চলে আসলো। মারুফ মাথায় হাত দিয়ে ওখানে বসে চিন্তা করতে লাগলো, একজন নারীকে সুখী করার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি, তবু পারলাম না একটা মেয়েকে সুখী করতে। রিপন সোফার উপর বসে আছে। শিমলা রিপনের কাছে এসে বলতে লাগলো, রিপন, তোমার আর আমার সম্পর্কের কথা মারুফ সব কিছু জেনে গেছে। মারুফ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি একেবারে তোমার কাছে চলে এসেছি, চলো আমরা বিয়ে করে ফেলি। শিমলার কথা শুনে রিপন বলতে লাগলো, তুমি কি বললে? তুমি তোমার স্বামীর বাসা থেকে চলে এসেছো? আরে তুমি কি বোকা নাকি? যাও এখন তোমার স্বামীর বাসায় ফিরে যাও, গিয়ে ক্ষমা চেয়ে সংসার করো। রিপন, তুমি এসব কি বলছো? আমি আমার স্বামীর সংসারে ফিরে যাব মানে? তুমি তো আমাকে বলেছিলে আমাকে বিয়ে করবে। চলো আমরা এখন বিয়ে করব। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব? যে কিনা তার স্বামীর সংসারের থেকে অন্য পর পুরুষকে ঘরে নিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারে, সে যে আবার আমার ঘরের বউ হয়ে এসে অন্য পর পুরুষকে এনে তার শারীরিক চাহিদা মেটাবে না, তার কি গ্যারান্টি আছে? শোন, তোর মতো মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, কখনো ঘরের বউ বানানো যায় না। তুই এক্ষুনি এই মুহূর্তেই বাসা থেকে বের হয়ে যা। শিমলা বুঝতে পারল ও একজন ভুল মানুষকে ভালোবেসে নিজের সংসারটা তছনছ করে দিয়েছে। এখন আর ওই সংসারে ফিরে যেতে পারবে না। তাই সিদ্ধান্ত নিল এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। দ্রুত ওখান থেকে বের হয়ে গেল। জানি না পরবর্তীতে শিমলা বেঁচে ছিল নাকি আত্মহত্যা করেছিল।
বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।